শাশুড়ি মায়ের হাতের সিগনেচার আচারের আইটেম বলা যেতে পারে এটা। আমার তো অনেক পছন্দ। সারা বছর এই আচারটা আমার ঘরে না থাকলে আমার একদমই ভালো লাগে না। এই আচারের রেসিপি তার সিক্রেট রেসিপি বলা যেতে পারে। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তার মতো এভাবে আমের ঝুরি আচার এ পর্যন্ত কেউ কখনো বানাতে পারেনি। আজকে তার সিক্রেটটা শেয়ার করে দিচ্ছি। বেশ কিছু আমকে একদম কুচি, কুচি করে কেটে নেওয়া হয়েছে যেভাবে আলু ভাজির জন্য কেটে নেওয়া হয়। তার সাথে দেয়া হয়েছে বেশ অনেকটা চিকন করে কেটে রাখা পেঁয়াজ, লবণ আর অল্প কিছুটা পরিমাণ মরিচের গুঁড়া। হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর এইদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি, সেটা হচ্ছে কিছুটা আদা আর অনেকটা পরিমাণে রসুন দেয়া হয়েছে। কোনো কিছুর পরিমাপটা আমি বলছি না, কারণ যে যার পছন্দ অনুযায়ী পরিমাণ এখানে দিয়ে নিতে পারেন। এবার এগুলোকে সাথে আমি হচ্ছে ধনিয়া আর হচ্ছে কিছুটা জিরা সব কিছু দিয়ে কিছুটা পানি দিয়ে ব্লেন্ডারে পেস্ট করে নিচ্ছি। চাইলে পাটাতে পেস্ট করা যেতে পারে, আর আমি এখানে ব্লেন্ডারে একটু পেস্ট করে নিচ্ছি। এবার আম যে মাখানো হচ্ছে তার মধ্যে এই বানিয়ে রাখা পেস্টটাকে বা মশলার পেস্টটাকে দিয়ে দিতে হবে। অন্যদিকেও ওই একই জারের মধ্যে বেশ কিছুটা লাল সরিষা আর হলুদ সরিষা মেশানো আছে, সেটা আমি এখানে পেস্ট করে সেটাও দিয়ে দিচ্ছি। এখানে সরিষার পরিমাণটা কিন্তু বেশ অনেকটা। এবার হচ্ছে একদমে মনোযোগ দিয়ে এই মাখানোর কাজটা করতে হবে। আমরা কোনো কিছু মাখিয়ে রান্না করার আগে কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিই, কারণ প্রত্যেকটার গায়ে যেন মশলাটা খুব ভালোভাবে লেগে যায়। সেইভাবে করে মশলা মাখিয়ে নেওয়া হয়ে গেলে রোদে দিয়ে দিতে হবে ২ দিনের জন্য। রোদের যে তাপ একদিনেও হয়ে যেতে পারে যদি পরিমাণে অল্প থাকে। আমাদের পরিমাণে একটু বেশি ছিল, তাই আমরা ২ দিন একদম টানা রোদে রেখে মুচমুচে করে এগুলোকে শুকিয়ে নিতে হবে। আমের সাথে পেঁয়াজগুলো কিন্তু একদম শুকিয়ে মুচমুচে হয়ে যাবে। তো এইভাবে ছড়িয়ে শুকিয়ে নিচ্ছি ২ দিনের জন্য। শুকিয়ে নেওয়ার পরে দেখতে ঠিক এমনটা হবে, আর এটা কিন্তু বেশ মুচমুচে হবে। চাইলে এ পর্যায়ে যে দলা পেকে থাকে সেটা হাত দিয়ে ভেঙে নিতে পারেন। আর এবার হচ্ছে কড়াইতে বেশ কিছুটা সরিষার তেল, সাথে বেশ কিছুটা শুকনা মরিচ, এগুলোকে একটু ভেজে তার সাথে ফ্লেভারের বা একটা সুগন্ধি আসার জন্য তেজপাতাও দিয়ে দেওয়া হচ্ছে। এবার হচ্ছে আরও অনেকটা পেঁয়াজ দেওয়া হচ্ছে। অনেকে শুধু আম শুকিয়ে ঝুরি আচারটা দেয়, তবে এর সাথে পেঁয়াজ আর রসুন দিলে কিন্তু এর টেস্টটা আরও দ্বিগুণ থেকে ৩ গুণ বেড়ে যেতে পারে। তো এখানে বেশ কিছুটা পেঁয়াজ আর অনেকটা রসুনকে কুচি করে একদম চিকন করে দেওয়া হয়েছে, সেটা একটু ভেজে নেওয়া হয়ে গেলে এখানে হাফ কাপের মতো কালো জিরা দিয়ে দেওয়া হয়েছে। কালো জিরাটা মাস্ট দিতেই হবে। আর হচ্ছে এখানে কাঁচা জিরাও দেওয়া হচ্ছে অনেকটা পরিমাণে। এবার এগুলোকে ভেজে নিতে হবে ততক্ষণ যতক্ষণ না পেঁয়াজগুলো ভেজে একদম বেরেস্তার মতো কালার না হয়ে আসে, ততক্ষণ পর্যন্ত অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যখন কালারটা চলে আসবে তখন চুলাটাকে অফ করে এখানে দারুচিনি এলাচ একটু থেতো করে দেওয়া হয়ে গিয়েছে। আর এই গরম থাকা অবস্থাতেই আমের ঝুড়িগুলো এখানে দিয়ে দেওয়া হচ্ছে। এ পর্যায়ে কিন্তু কড়াইটা চুলার উপরে রাখা নেই। চুলা থেকে নামিয়ে তারপরে আমগুলোকে দিয়ে দিতে হবে। অনবরত নাড়াচাড়া করতে হবে যেন মশলা তারপর তেল প্রত্যেকটা আমের গায়ে লেগে থাকে। তবে এখানে পুরোটা দেয়া হয়নি, আম অর্ধেকটা পরিমাণে এখানে তেলের মধ্যে দেয়া হয়েছে, আর বাকি অর্ধেকটা রেখে দেওয়া হবে পরবর্তীতে যখন প্রয়োজন হবে তখন তেলের মধ্যে এভাবে দিয়ে দিলেই হবে। চাইলে এই আচারের বা এই ঝুরি আচারটা শুকিয়ে এভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করা যেতে পারে। নরমাল ফ্রিজে রেখে দিতে পারেন, অথবা শুকানো যদি ভালো হয় তাহলে এমনিতেও রেখে দেওয়া যাবে। একদম রেডি হয়ে গিয়েছে। এবার ঠান্ডা করে যেকোনো কাচের জারে ভরে নিতে হবে। একবার কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে এই রেসিপিটা করে রাখুন। দেখুন সারা বছর আর কোনো আচারের কথা মাথায় আসবে না। আর আপনি যাকে খাওয়াবেন তার থেকে রিকোয়েস্ট আসবে এই আচারটি তাকে বারবার বানিয়ে দেওয়ার জন্য।